রাধে রাধে বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যখন আমরা কোনো সদ্গুরুর কাছে মানে গুরুর চরণে নিজেকে পুরোপুরি সঁপে দিই বা আত্মসমর্পণ করি, তখন আমাদের জীবনে কি কি পরিবর্তন আসে? গুরুর কাছে আত্মসমর্পণ করলে জীবনে কি কি লক্ষণ দেখা যায়? যদি না জেনে থাকেন তবে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, কারণ আমরা প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রেমানন্দ মহারাজজি ওনার একটা সৎসঙ্গের শুরুতেই বলছেন, যখন কোনো ভক্ত বা সাধক তার গুরুদেবকে মন থেকে আত্মসমর্পণ করেন, তখন তার হৃদয়ে 16টা খুব সুন্দর আধ্যাত্মিক গুণ বা লক্ষণ নিজে থেকেই জেগে ওঠে। মহারাজজি বলছেন, এই 16টা গুণ কাউকে আলাদা করে বই পড়ে বা স্কুলে গিয়ে শিখতে হয় না। যখন কেউ গুরুর কাছে নিজেকে সঁপে দেয়, তখন এই গুণগুলো তার ভেতরে আপনা আপনিই চলে আসে। আর যদি দেখেন যে এই গুণগুলো আপনার মধ্যে আসছে না, তবে বুঝতে হবে আপনার আত্মসমর্পণে কোথাও কোনো ঘাটতি রয়ে গেছে। হয়তো আপনার ভালোবাসা বা আপনত্ব গুরুদেবকে ছাড়া অন্য কোথাও রয়েছে, যেমন নিজের শরীরে বা বাইরের আত্মীয়দের মধ্যে আটকে রয়েছে। নইলে গুরুর প্রতি সত্যিকারের ভক্তি থাকলে এই লক্ষণগুলো স্বভাবেই এসে যাবে। তাহলে চলুন আমরা একে একে জেনে নিই সেই 16টা লক্ষণ কি কি। তো সবার প্রথম লক্ষণ হল ব্রহ্মচর্য। মহারাজজি বলছেন, যিনি গুরুকে আত্মসমর্পণ করেন তার মন থেকে ভোগবিলাস বা খারাপ বাসনা আপনা আপনিই নষ্ট হয়ে যায়। কেউ যদি গৃহস্থ জীবনে বা সংসারের মধ্যেও থাকেন, তবুও তার ভেতরে খারাপ কোনো ইচ্ছা কাজ করে না। এটা একদম ভেতরের একটা গভীর রহস্য। যদি আপনার ভেতরে ভোগের কোনো ইচ্ছাই না থাকে, কিন্তু তবু আপনি সংসারের নিয়ম পালন করার জন্য কোনো ভোগবিলাসজনিত কাজ করেনও, তবে সেই কাজ আপনার মনে কোনো খারাপ প্রভাব ফেলতে পারবে না। যে খারাপ কামনাগুলো সাধারণ মানুষকে বেঁধে রেখে জীবনে কষ্ট দেয়, সেই কামনাগুলো ওই ভক্তের কখনোই হতে পারে না, যিনি গুরুর চরণে নিজেকে সঁপে দিয়েছেন। আর ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি কোনো কাজ হয়েও যায়, তার কোনো প্রভাব পড়ে না, কারণ আসল হল মনের ইচ্ছা। মনের ইচ্ছাই হল সব বন্ধনের কারণ। তারপর প্রেমানন্দ মহারাজজি আরও বলছেন, যিনি গুরুদেবকে ভগবান ভেবে আত্মসমর্পণ করে ভালো পথে চলেন, তার ভোগ বাসনার ওপর একদম লাগাম পড়ে যায়। তিনি ব্রহ্মচর্যের দিকে মন দিতে শুরু করেন, কারণ ব্রহ্মচর্য হল সমস্ত সাধনার একদম মূল ভিত্তি বা শিকড়। যার ব্রহ্মচর্য ঠিক নেই, তার প্রতিদিনের কাজের রুটিন বা দিনচর্যা কখনোই ঠিক থাকতে পারে না, এটা একদম নিশ্চিত। মহারাজজি বলছেন, আমি 2-4 দিনের কথা বলছি না। যিনি মন থেকে ব্রহ্মচারী নন, তিনি কখনোই দীর্ঘদিন ধরে সঠিক সময়ে নিজের রোজকার কাজ বা ভগবানের নাম জপ ঠিকঠাক করতে পারবেন না। এখানে এই কথা শুনে আপনাদের মনে হতে পারে, তাহলে সংসারের মানুষের কি হবে? মহারাজজি বুঝিয়ে বলছেন, যিনি সংসারে থেকে ভগবানের আজ্ঞা পালন করার জন্য আর সংসার ধর্ম পালন করার জন্য নিয়ম মেনে জীবন কাটান, সেটা তার ভগবানের উপাসনায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। কিন্তু মনের মধ্যে যদি কোনো খারাপ বা ব্যভিচার ভাবনা থাকে, গুরুর শরণাগত হওয়ার সাথে সাথেই সেই ভাবনার ওপর প্রথম তালা লেগে যায়। তিনি খারাপ জিনিস থেকে দূরে সরে আসেন। এটাই হলো আসল ব্রহ্মচর্য। মহারাজজি বলছেন, ব্রহ্মচর্যের মধ্যে অনেক অমৃত লুকিয়ে আছে। যদি খাওয়া দাওয়া, দেখা শোনা আর কথা বলা ঠিক না থাকে, তবে আপনার ব্রহ্মচর্যও ঠিক থাকবে না। ব্রহ্মচর্যকে পরম ধন হিসেবে মানতে হবে। আজ আমরা ব্রহ্মচর্যকে গুরুত্ব না দিয়ে খারাপ জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি, আর নিজেদের হাতে নিজেদেরকেই নষ্ট করে ফেলছি। মহারাজজি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝালেন, আমাদের শরীরের ভেতরে মনোবহা নামের একটা নাড়ি আছে। এটা শরীরের কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে না। উদাহরণ হিসেবে যেমন দুধের মধ্যে মাখন লুকিয়ে থাকে, ঠিক তেমনি এই নাড়ি সারা শরীরে মিশে থাকে। মনের চিন্তা ঠিক রাখলে তবেই এই শক্তি আমাদের ভালো পথে নিয়ে যায়। তাই গুরুর আশ্রয় নিলে প্রথম পদক্ষেপই হয় ব্রহ্মচর্যের ওপর। ব্রহ্মচর্য ঠিক থাকলে আপনার দিনচর্যাও ঠিক থাকবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, রোগ, শোক সবকিছু সহ্য করার ক্ষমতা এসে যাবে। তাই গুরুর শরণ নিলে মানুষের মধ্যে সবার প্রথম যে লক্ষণটা আসে, সেটা হচ্ছে ব্রহ্মচর্য পালন করার লক্ষণ। এরপর দ্বিতীয় লক্ষণ হল অহিংসা। মহারাজজি বলছেন, যিনি গুরুকে সমর্পিত হন, তিনি নিজের মন দিয়ে, মুখের কথা দিয়ে বা শরীর দিয়ে কখনো কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন না। মনে মনেও তিনি কখনো কারোর অমঙ্গল বা খারাপ ভাবেন না।
মহারাজজি বলছেন, আপনি যতই বড় সাধু হন না কেন, মনে মনে যদি আপনি কারোর অমঙ্গল ভাবেন বা চান যে তার বিনাশ হোক, তাহলে তার বিনাশ হবে কিনা সেটা তো ভগবানই জানেন, কিন্তু আপনার নিজের পতন সেই মুহূর্তেই হয়ে গেল, কারণ আপনার মনটা তো নোংরা হয়ে গেল। এরপর অনেক সাধনা করলে তবেই সেই মন আবার পবিত্র হবে। তাই অহিংসা মানে শুধু কাউকে মারা নয়, মনে মনেও কারোর খারাপ না চাওয়াও হচ্ছে অহিংসা। এরপর তৃতীয় লক্ষণ হল সুখ এবং দুঃখের সমান ভাব। মহারাজজি বলছেন, আমরা যখন গুরুদেবের আশ্রয়ে থাকি তখন জীবনে সুখ বা দুঃখ দুটোকেই আমরা সমানভাবে মেনে নেওয়ার ক্ষমতা পেয়ে যাই। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এমনটা হয় না, কারণ সুখে তো সব কিছু আমাদের মনের মতো হয়। তখন গুরুর প্রতি খুব ভক্তি আসে আর মনে হয় ভগবান আমাদের উপর খুব কৃপা করছেন। কিন্তু যখন দুঃখ আসে, হ্যাঁ, দুঃখের সময়ও এটা ভাবতে হবে যে এটাও আমার গুরুদেবের কৃপা, এটাও প্রভুর কৃপা। এই ভেবে হাসি মুখে সেই দুঃখকে মেনে নেওয়ার ক্ষমতা কেবল গুরুর কাছে আত্মসমর্পণকারীর ভেতরেই আসে। তাই যে কোনো পরিস্থিতিতে নিজের লক্ষ্যে অটল থাকা আর সুখের সময় যেমন নিয়ম মেনে চলা, দুঃখের সময়ও ঠিক সেই একই নিয়ম মেনে চলা, এটাই হলো গুরুর আসল কৃপা। মানে সুখ বা দুঃখে মনের ভাব একই রকম রাখতে হবে। এরপর চতুর্থ লক্ষণ হল সর্বত্র ভগবানের দর্শন করা। মহারাজজি বলছেন, যিনি গুরুর শরণাগত হন তিনি পৃথিবীর সব কিছুর মধ্যে, সবার ভেতরে ভগবানের দর্শন করতে শুরু করেন। তার মনে হয় আমার প্রাণের ঠাকুর, আমার ভগবান সবার হৃদয়েই বসে আছেন। এরপর পঞ্চম লক্ষণ হল ভগবানকে পাওয়ার তীব্র ইচ্ছা। মহারাজজি বলছেন, এই পৃথিবীতে আমার আর অন্য কিচ্ছু পাওয়ার নেই, আমাকে শুধু ভগবানকেই পেতে হবে। এই অনুভূতিটা গুরুর কৃপা থেকেই আসে। গুরু যার ওপর কৃপা করেন তার জীবনের একটাই লক্ষ্য হয়ে যায় যে আমাকে ভগবানকে পেতেই হবে, এই জন্মেই আমাকে ভগবানকে পেতে হবে, আর কোনো লক্ষ্য তার থাকে না। এরপর ষষ্ঠ লক্ষণ হল একা থাকার স্বভাব। মহারাজজি বলছেন, যিনি গুরু কৃপাপাত্র তার কেউ কাছে থাকুক বা না থাকুক তাতে তার কিচ্ছু যায় আসে না। কারুর সাথে তার কোনো বন্ধুত্ব নেই, আবার কারুর সাথে কোনো শত্রুতাও নেই, একদম শূন্য। এই সংসারে তার একটাও বন্ধু থাকা উচিত নয়, আর শত্রুর প্রশ্নই ওঠে না। সবার সাথে ভগবানের সম্পর্ক থাকবে, কিন্তু জাগতিক কোনো আসক্তি বা দেশ থাকবে না। তিনি একা চলতে শেখেন। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে থাকলেও তিনি ভেতর থেকে একদম একা থাকেন। তার চোখের ক্যামেরায় বাইরের কোনো মানুষের ছবি ধরা পড়ে না। তার ব্যবহার খুব মিষ্টি হয়, কিন্তু ভেতরের দিক থেকে তিনি একদম নিঃসঙ্গ থাকেন। এরপর সপ্তম লক্ষণ হল অপরিগ্রহ বা সঞ্চয় না করা। মহারাজজি বলছেন, তার কোনো কিছু জমিয়ে রাখার স্বভাব থাকে না। যখন যা প্রয়োজন হবে ভগবান ঠিক দিয়ে দেবেন, এই বিশ্বাসটা তার ভেতরে কাজ করে। জমিয়ে রাখার কি দরকার? এই প্রসঙ্গে মহারাজজি গীতার একটা শ্লোকের কথা মনে করিয়ে দিয়ে বলছেন, যোগা ক্ষেমং বাহাম্যহম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু আমার কথা ভাবো, তোমার যা কিছু দরকার সেটা আমি নিজে বহন করব, বা তোমার সব দায়িত্ব আমি নেব। তাই মহারাজজি বলছেন, আমাদের জীবনের কাজ হলো শুধু প্রভুর আজ্ঞা পালন করা। গৃহস্থ জীবনেও যারা মহান হয়েছেন তারা এভাবেই ভগবানের ওপর ভরসা করে জীবন কাটিয়েছেন। আর যারা সন্ন্যাসী তারা আকাশবৃত্তি পালন করেন। আকাশবৃত্তি মানে হলো আকাশ থেকে যেমন বৃষ্টির জল একা একাই পড়ে, ঠিক তেমনি ভগবানের ইচ্ছায় নিজে থেকে যা আসবে শুধু সেটুকুই মাথা পেতে গ্রহণ করা। কারু কাছে গিয়ে কিছু চাওয়া তো দূরের কথা, চোখের ইশারায়ও কাউকে কিছু বুঝতে না দেওয়া। ভগবান যদি উপোস করান তবে হাসি মুখে উপোস করেই ঠাকুরের নাম গাওয়া। এরপর অষ্টম লক্ষণ হল পরম সন্তোষ বা গভীর তৃপ্তি। মহারাজজি বলছেন, আর এদিকে গুরুর কৃপায় সেই ভক্তের হৃদয়ে পরম সন্তোষ বা গভীর তৃপ্তি জেগে ওঠে, কারণ তিনি বুঝে যান যে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি তো আমার নিজের লোক, তাই যেমনই পরিস্থিতি আসুক তিনি খুব ভালোভাবে সেটা মানিয়ে নেন। মহারাজজি বলছেন, সন্তোষ ছাড়া মনের বাসনা কখনো শেষ হয় না। বাইরে অশান্তি থাকলেও ভেতরে শান্তি, আবার ভেতরে শান্তি থাকলেও ভেতরে শান্তি। যে কোনো অবস্থাতেই তিনি সন্তুষ্ট থাকেন। তিনি পণ্ডিতের মতো অহংকার করেন না, তিনি সবসময় চুপচাপ গম্ভীর আর শান্ত থাকেন। এরপর নবম লক্ষণ হল ভগবান এবং সাধুদের বাণীতে পূর্ণ শ্রদ্ধা। মহারাজজি বলছেন, শাস্ত্র, ভগবদ্গীতা বা সাধু মহাত্মাদের কথার উপর তার চোখ বন্ধ করে বিশ্বাস থাকে। সেখানে তিনি কোনো তর্ক করেন না। যেমনটা লেখা
আছে বা বলা হয়েছে তিনি ঠিক তেমনটাই মেনে নেন। যারা আত্মসমর্পণ করেননি তারা নিজেদের সুবিধামতো শাস্ত্রের মানে বের করে নেন। তারা ভাবেন আমি এতটুকু মানব আর বাকিটুকু মানব না। কিন্তু গুরুর শরণাগত ভক্ত এমন করেন না, কারণ শাস্ত্র বা গুরুর কথা কখনো আমাদের মনের মতো হয় না, বরং আমাদের মনটাকেই গুরুর কথার মতো বানিয়ে নিতে হয়। এরপর 10ম লক্ষণ হল ঘুমের ওপর বিজয় লাভ। মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, এই ঘুম হল সাধনার পথে অনেক বড় একটা বাধা। এটা আমাদের প্রচুর মূল্যবান সময় নষ্ট করে দেয়। যিনি গুরুর শরণাগত হন তিনি ঘুমের ওপর জয়লাভ করেন। মহারাজজি নিজের গুরুদেবকে দেখেছেন তিনি রাত 1টা পর্যন্ত ভগবানের ভজন করতেন আর ভোর 4টের সময় উঠে পড়তেন। যারা সংসারে প্রচুর শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমানো ঠিক আছে, কিন্তু সাধকদের জন্য এত ঘুমানো উচিত নয়। 3 বা 4 ঘন্টা ঘুমানোই যথেষ্ট, কারণ এই বেশি ঘুম ভগবত প্রাপ্তির পথে বড় বাধা সৃষ্টি করে। এরপর 11তম লক্ষণ হল 3টি দণ্ড বা নিয়ন্ত্রণ। মহারাজজি বলছেন, যিনি গুরু কৃপাপাত্র তার ভেতরে 3টি দণ্ড নিজে থেকেই প্রকাশিত হয়ে যায়। এগুলি হল মনোদণ্ড, বাগদণ্ড এবং কর্মদণ্ড। এর মধ্যে মনোদণ্ড মানে হল মনের এমন কোনো ক্ষমতাই থাকে না যে সে খারাপ কিছু ভাবতে পারে। বাগদণ্ড মানে হল মুখের এমন কোনো ক্ষমতা থাকে না যে সে ভুল, খারাপ বা ফালতু কথা বলতে পারে। আর কর্মদণ্ড মানে হল শরীরের এমন কোনো ক্ষমতা থাকে না যে সে ভুল বা খারাপ কোনো কাজ করতে পারে। এই 3টে জিনিস গুরু কৃপাপাত্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। এরপর 12তম লক্ষণ হল ধ্যানে সবসময় ভগবানের দর্শন। মহারাজজি বলছেন, গুরু কৃপাপাত্রের আরাধ্য দেব বা ভগবানের রূপ তার চোখের সামনে সব সময় ভাসতে থাকে। শুধু চোখ বন্ধ করলেই নয়, চোখ খোলা অবস্থাতেও তিনি সব জায়গায় নিজের প্রভুকে দেখতে পান। তার মন সব সময় এক আধ্যাত্মিক ভাবে ডুবে থাকে। শরীরের প্রতি তার বিন্দু মাত্র কোনো খেয়াল থাকে না। এরপর 13তম লক্ষণ হল ভগবানের আলোচনা ও নাম কীর্তন শোনার প্রতি প্রবল আসক্তি। মহারাজজি বলছেন, ভগবানের কথা শুনতে, ভগবানের নাম শুনতে গুরু কৃপাপাত্রের খুব ইচ্ছা করে। এই কথা বলতে গিয়ে প্রেমানন্দ মহারাজজি একটা সুন্দর সংস্কৃত শ্লোক তুলে ধরে বলছেন, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃত মস্তকাঞ্জলিম বাষ্পবাড়ি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম। অর্থাৎ যেখানে যেখানে ভগবান শ্রীরামের নাম কীর্তন হয় বা কথা হয় সেখানে সেখানে হনুমানজি হাত জোড় করে চোখে জল ভাসিয়ে বসে থাকেন। সেই রাক্ষস বিনাশকারী হনুমানজিকে আমি প্রণাম করি। ঠিক তেমনি একজন সত্যিকারের ভক্তের মনের অবস্থাও এমন হয়। যেখানে ভগবানের কথা হয় তিনি সেখানে দৌড়ে গিয়ে পুরো মন দিয়ে সেটা শোনেন। এরপর 14তম লক্ষণ হল সংসারের প্রতি আসক্তি দূর হয়ে যাওয়া। মহারাজজি বলছেন, স্ত্রী, পুত্র, ঘর, সম্পত্তি এসবের ওপর থেকে গুরু কৃপাপাত্রের মায়া বা আসক্তি একদম কেটে যায়। এই প্রসঙ্গে মহারাজজি নরসিংহ মেহতা আর শ্রীবাসজির উদাহরণ দিয়ে বলছেন, তাদের ছেলের যখন মৃত্যু হল তখন তারা কাঁদেননি, বরং কীর্তন করে নেচে উঠেছিলেন, কারণ তারা জানতেন যে এই সন্তান তো আমার ছিল না, সে প্রভুর ছিল। কিছুদিনের জন্য এসেছিল, আবার প্রভুর কাছেই ফিরে গেল। তাই গুরুর ভক্তের আপনত্ব কেবল ভগবান শ্রী রাধাকৃষ্ণের প্রতিই থাকে, অন্য কোনো জাগতিক জিনিসের ওপর থাকে না। এরপর 15তম লক্ষণ হল ভক্তদের সাথে প্রেম করা। মহারাজজি বলছেন, সাধু সন্ত আর ভগবানের ভক্তদের কিভাবে ভালোবাসতে হয় সেটা তিনি শিখে যান, মানে গুরু কৃপাপাত্র শিখে যান। মহারাজজি বলছেন, ভগবান নিজে বলেছেন, মৌতে অধিক সন্ত কর লেহে। অর্থাৎ ভগবান বলছেন, আমার চেয়েও আমার সাধু ভক্তদের বেশি বড় বলে মনে করো। তাই গুরুর ভক্ত যখন অন্য কোনো ভগবত প্রেমী সাধুকে দেখেন তখন তার মন আনন্দে নেচে ওঠে। তার মনে হয়, আমার প্রভুর কৃপা না থাকলে আজ এই সাধুর দর্শন আমি পেতাম না। এরপর 16তম বা একদম শেষ লক্ষণ হল চরাচর জগতের প্রতি সেবক ভাব। মহারাজজি বলছেন, এই পুরো জগৎটাই আমার ভগবানের রূপ, আর আমি হলাম এই জগতের সব মানুষের, সব প্রাণীর একজন ছোট্ট সেবক। ঠিক এই রকমই মনের ভাব তৈরি হয় গুরু কৃপাপাত্রের। এই প্রসঙ্গে তুলসীদাসজির একটা বিখ্যাত শ্লোক উল্লেখ করে মহারাজজি বলছেন, সিয়া রাম ময় সব জাগ জানি করহু প্রণাম জোরি যুগ পানি।
অর্থাৎ এই পুরো জগৎটাকেই সীতারামের রূপ বলে মনে করে আমি 2 হাত জোর করে সবাইকে প্রণাম করছি। আরেকটা শ্লোক হল, সো অনন্য গতি যাকে অসমতিন টরে হনুমন্ত মই সেবক সরাচর রূপ স্বামী ভগবন্ত। অর্থাৎ যার মনে এই একটা বিশ্বাসই থাকে যে পুরো চরাচর জগৎটাই ভগবানের রূপ আর আমি হলাম সবার সেবক, সেই হলো সত্যিকারের ভক্ত। মহারাজজি বলছেন, মানুষ সাধারণত সবার মালিক বা স্বামী হতে চায়, সেবক হতে চায় না। কিন্তু আসল আনন্দ তো সবার সেবক হওয়ার মধ্যেই লুকিয়ে আছে। যে সেবক নিজের সুখ চায় সে তো ভিখারির মতো। আসল সেবক তো তিনি, যিনি নিজের ভগবানকে আর ভগবানের তৈরি এই জগৎকে ভালোবেসে সুখ দিতে চান। আর এই 16টা লক্ষণ হল গুরুর কাছে আত্মসমর্পণ করার আসল প্রমাণ। প্রেমানন্দ মহারাজজি শেষে বললেন, যদি এই লক্ষণগুলো নিজের মধ্যে আনতে চান তাহলে মন লাগুক বা না লাগুক, শ্রদ্ধা থাকুক বা না থাকুক, সব সময় অবিরত ভগবানের নাম জপ করতে থাকুন। রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, এইভাবে নাম জপ করতে করতে এই সমস্ত গুণ আপনা আপনি আপনার হৃদয়ে ফুটে উঠবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি সত্যি করেই আপনাদের এই ভিডিওটা 1%ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এভাবে বাংলায় শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।